আসসালামু আলাইকুম। কিভাবে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাইতে হয় তা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা জাহাজে ওঠার জন্য টিকিট কাটলাম, যেটা জাহাজে ওঠার রাস্তা। এই জাহাজে আমরা গিয়েছিলাম। এই যে জাহাজের পপুলার অনেক ঘুরছে, তার সাথে শ্রীগালও দেখা যাচ্ছে, যেটা না আপনাদের দুধারের অংশ। অনেক শ্রীগাল আছে। এই যে নদী থেকে এখন সমুদ্রে পার হইলাম আমরা। এই যে এই জাহাজটি সবচেয়ে বড় জাহাজ, আর ওই জাহাজের যে পাশে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বার্মা, যার বর্তমান নাম মায়ানমার। ওই যে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে, 3 ঘন্টা জার্নির পর আমরা সেন্ট মার্টিনের কাছাকাছি প্রায়। সমুদ্রের প্রচুর ঢেউ এবং পানি দেখতে অনেক সুন্দর। ওই যে আমাদের পিছনে আরেকটি জাহাজ আছে, এই যে এটা হচ্ছে বর্ডার গার্ডের জাহাজ, যা পাহারা দিচ্ছে। যে সেন্ট মার্টিন যায়, এখানে আমাদের জাহাজটা ভিড়বে। সেখানে যায় প্রচুর পরিমাণে মাছ, সব ধরনের মাছ আছে। আপনার যে মাছটি ইচ্ছে আপনি সেই মাছ খাবেন, ভাজা, ফ্রাই, যেভাবে বলবেন সেভাবে তারা সেটা করে দিবে। অনেক রকমের মাছ আছে এবং মাছগুলো খেতে খুবই সুস্বাদু। আমরা প্রায় সব ধরনের মাছ টেস্ট করেছিলাম। যে মাছটা আমরা কিনেছিলাম, এটা 1 কেজি 18 কেজি ওজনের মাছ। এটা আমরা ফ্রাই করে খেয়েছি, খুবই টেস্ট ছিল মাছটি। এই যে দিনের সেন্ট মার্টিনে প্রচুর ঢেউ, এখান থেকে আসতেই মন চাইছিল না। এই যে সূর্য অস্তের সময় আমরা ওখানে ছিলাম এবং রাতের দৃশ্য তো দেখছেন আপনারাই। এবং তার মাঝখানে কিছু ফটোশ্যুট করলাম। সেন্ট মার্টিনে সবচেয়ে সুন্দর হচ্ছে পানির রঙটা কত সুন্দর। আর এই যেখানে পাথর আছে, এই পাশ দিয়ে আমাদেরকে ছেড়া দ্বীপে যাইতে হবে। ছেড়া দ্বীপে যাওয়ার পথে অনেক পাথর আছে, তার সাথে সেখানে অনেক রকমের ঝিনুক আছে। এখানে অনেক ভালো সময় কাটবে, আপনারা যেখানে সময় কাটাতে পারেন। এরপরে ছেড়া দ্বীপে যাওয়ার একটা ভিডিও আনবো আপনার মাঝে। আসসালামু আলাইকুম।